বেশ কিছুদিন আগে পড়েছিলাম এক বড় সড়ো বিপদের নামটা হচ্ছে এসি যতই কম টেম্পারেচারে চলুক না কেন কিছুতেই ঘর ঠান্ডা হচ্ছে না। আর এই অতিরিক্ত গরমে যদি ঘরটাই না হয় ঠান্ডা তাহলে কিরকম মাথাটা গরম হয় ভাবো তো। আচ্ছা, ইলেকট্রিক বিল তো বুঝবে না, বা ইলেকট্রিসিটি তো ইলেকট্রিকের মিটার তো বুঝবে না যে এসিটা আমাদের ঘর ঠান্ডা করছে কি করছে না। যতই কম টেম্পারেচারে রাখছি না কেন কিছুতেই ঠান্ডা হচ্ছে না, 18-তে রাখছি, হাই কুল করে দিচ্ছি, কিছুতেই কিছু হচ্ছে না। শুধু একটা যেন হাওয়া বেরোচ্ছে, ঘর কিছুতেই ঠান্ডা হচ্ছে না। কপালে তো হাত। সুরজিৎ ফোন করলো বাবাকে, তো বাবা হচ্ছে ফোন নাম্বার দিল আকরামের। আকরাম এখানে আমাদের আগেও কিন্তু এসিটা আকরামই ইনস্টল করেছিল, আমাদের বেডরুমের এসি। তো খড়গপুরের মধ্যে আকরাম বেশ ভালোই কাজকর্ম করে, আর বেশ চিপ রেটে কাজটা করে আর কি। তো আর কাজও বেশ ভালো নিখুঁতভাবে করে। তো আকরাম এসে দেখে যা বললো যে এসির ইন্টেরিয়ারটা আর মানে এসির যে মেইন মেশিনটা আর আউটডোর মেশিনটা দুটোই নাকি বিভৎস জ্যাম হয়ে আছে নোংরাতে, মানে ধুলো ডাস্ট, এই মানে ডাস্ট নোংরা জ্যাম হয়ে আছে। কারণ এসিটা ইনস্টল করার পর আমাদের বেডরুমে অনেক কাজ হয়েছে, ওয়ার্ড্রবের কাজ হয়েছে, তারপরে কালারের কাজ হয়েছে, এইসবের জন্য এসির কিন্তু 12টা বেজে আছে, সেই জন্য এয়ার ফ্লোটা ভালো হচ্ছে না। তো এই পরিষ্কার করলো, ভালো করে জেট স্প্রে করলো। তো এইগুলো করার পরে কিন্তু বেশ ভালোই এখন ঠান্ডা ঠান্ডা হচ্ছে ঘরটা। তো ওই 26-27 এরকমে চালালেও কিন্তু এসিটা বেশ ভালোই ঘর ঠান্ডা করছে। তো যাই হোক, তোমাদের যাদের যাদের এসিতে প্রবলেম দেবে তারা অবশ্যই কিন্তু আমার এই নাম্বারে দেওয়া নাম্বারে হচ্ছে কন্ট্যাক্ট করতে পারো। খড়গপুর মেদিনীপুরের মধ্যে তো এরা কাজ করেই। তো চল।